ভিডিও করার টপিক পাচ্ছ না, যারা ভয়েস ভিডিও করছো কী নিয়ে ভিডিও করবো ভেবে পাচ্ছ না। তো এই বিষয়গুলো জানার জন্য ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা এখন পর্যন্ত পেজটিকে ফলো করেনি ফলো করে পাশে থাকবে। তো যদি ভয়েস ভিডিও করো আর টপিক খুঁজে না পাও, কোন ধরনের ভিডিও বানাবে, কোন বিষয়গুলো এখন চলছে, ট্রেন্ডিং টপিক কোনগুলো, এইগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক দিন দীর্ঘদিন থেকে ফেসবুকে কাজ করছে এবং ফেসবুক সম্পর্কিত কথা বলে বা তাদের অভিজ্ঞতাটা অনেক বেশি আছে, তারা কিভাবে ভিডিও বানাচ্ছে, কি মানে কি বিষয়ে কথা বলছে, তাদের দিকে একটু ফলো করো। যদি এই বড় বড় আইডিদেরকে ফলো করে তাদের ভিডিওগুলো কিভাবে বানাচ্ছে, কিভাবে কথা বলছে, এই বিষয়গুলোকে যদি একটু আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু ভিডিও করার কোনো সমস্যা নেই। আমি যখন ভিডিও করা শুরু করি, ভিডিও করার আগে আমি একটা মাথায় যে কোনো বিষয় নিয়ে নিই যে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আমার কোনো কিছু মুখস্থ থাকে না, ঠিক আছে। আমি শুধুমাত্র একটা টপিক বেছে নিই যে আমি আজকে কোন বিষয়ে কথা বলবো, শুধু একটা লাইন দরকার, এক লাইন। আমি যখন এক লাইন পেয়ে যাব, কথা বলা শুরু করব, তখন অটোমেটিকলি আমার 3 থেকে 5 মিনিটের ভিডিও আমি পেয়ে যাব। তো তার জন্য তোমাদেরকে বলবো, যখনই কারো ভিডিও দেখবে, ভিডিও দেখার সময় গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবে, যে একটা কথা বলতে বলতে কিভাবে লাইন বাই লাইন কথা বলা যায়। এবং আরও একটা বিষয় মাথায় রাখবে, ভিডিওর প্রথমে যেটা শুরু করলে যেমন যেমন ভিডিও এগিয়ে যাবে, তুমি পুরো লাইন যদি এড়িয়ে মানে এক লাইন থেকে আরেক লাইন, আরেক লাইন থেকে আরেক লাইন, মানে ভিডিও যদি কোনো লাইন না থাকে তাহলে কিন্তু প্রবলেম। যে বিষয়টা নিয়ে তুমি শুরু করেছো সেটা কিন্তু লাইন রাখতে হবে, এলোমেলো করা যাবে না। অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, যেটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই সেই লাইনটা ধরে রাখতে হবে। আর অডিয়েন্স একটা লম্বা ভিডিও 3 মিনিট 4 মিনিটের ভিডিও তখনই দেখবে যখন সেখান থেকে কিছু ভালো কথা শুনবে, কিছু শিখতে পারবে, তখনই দেখবে। এখন তুমি একটা 3 মিনিটের ভিডিও বানাবে, তোমার মনে যা আসছে, মুখে যা আসছে, তুমি এটা সেটা মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক বলে দিচ্ছ, তারপরে তুমি একটা ভিডিও বানাচ্ছ, সেখানে তোমার ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে তোমার সাইড থেকে কেউ এসেছে, তুমি তার সঙ্গে কথা বলছো, 10 সেকেন্ড কথা বলে নিলে তার সাথে, তারপরে আবার তুমি ভিডিও করা শুরু করলে। এটা করা যাবে না। যখন তুমি একটা ভিডিও করবে 3 মিনিটের, তোমাকে ওই 3 মিনিট সময়টা বের করে নিতে হবে। যতক্ষণ তুমি ভিডিও করবে তোমার ফেসটা ক্যামেরার দিকে থাকবে, কে কী কথা বলছে কারো দিকে কান না দিয়ে তুমি অডিয়েন্সকে কথাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করবে, তবে তোমার অডিয়েন্স তোমার সামনে থাকবে, তোমার ভিডিওটা স্কিপ করবে না। তো যদি আমরা এইভাবে ভিডিওগুলো করি, যাতে অডিয়েন্স মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখে এবং শুনে, আর অডিয়েন্স তখনই সেই মনোযোগ দিয়ে শুনবে যখন তাদের কথাগুলো ভালো লাগবে। আমি কোন বিষয়ে কথা বলছি সেই বিষয়গুলো তারা যদি শুনে তাদের কি লাভ হতে পারে, যদি দেখে হ্যাঁ আমার এই ভিডিওটা দেখলে কোনো উপকার হতে পারে, আমি কিছু শিখতে পারলাম, তবেই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে। তো ভিডিওটা দেখার পরে কেমন লেগেছে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।